নিজের হাতে বানানোর মতো ফ্রেশ কেক কোথাও পাওয়া যাবে না, তার জন্য ছেলেকে বানিয়ে দিলাম তার বার্থডের জন্য স্পেশাল কেক। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার ছেলে বার্থডে উপলক্ষে এখানে 2 পাউন্ডের একটা কেক বানাবো। আর যেহেতু ছেলে বাচ্চা, তো ভাবলাম একটু কার কেক টাইপের একটা এক্সপেরিমেন্ট করি। আসলে বাসার কেক মানেই হচ্ছে একটু এক্সপেরিমেন্ট, আর ট্রাই করতে করতে সব কিছু ভালো হয়। তো আমি কখনো ট্রাই তেমন একটা করা হয় না, তার জন্য ভাবলাম আজকে একটু দেখি কার কেকটা পারি কিনা। তো আমি কেকটাকে আগে বেক করে নিয়েছিলাম, এটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। এখন আমি 2টা লেয়ারে কাট করে অ্যান্ড সুগার সিরাপ দিয়ে দিলাম। আর আজকে সুগার সিরাপটাও একটু আমি অন্য টাইপের করে বানিয়েছি। এখানে আমি চিনিটাকে ক্যারামেল করে এটা পানি দিয়ে আবার গলিয়ে নিয়েছি আর কি। তো ভালো সুন্দর একটা ফ্লেভার আসতেছিল এটাই। তো তারপর ক্যারামেলের সেই সুগার সিরাপটা দিয়ে তারপর ক্রিম দিয়ে দিয়েছি। তারপর সেকেন্ড লেয়ারটাও দিয়ে দিলাম। এবার তারপর উপর থেকে হালকা ক্রিম লাগিয়ে আমি ক্রাম কোট করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেন বের করার পরে আবার আমি এখন মাপ অনুযায়ী কেটে নিচ্ছি আর কি, 2 সাইড দিয়ে। রাউন্ড কেকটাকে 2 সাইড দিয়ে কেটে দেন এটাকে আমি কার কেকে শেপ দিব, এবং উপরে সামনের থেকেও কিছুটা কেটে নিব, যাতে একটা কারের মতো একটা ডিজাইন হয়। পিছন থেকেও হালকা করে কেটে নিলাম। এটা মোটামুটি আর কি কারের মতো দেখতে লাগে সেই চেষ্টা আর কি, ফার্স্ট টাইম অনুযায়ী। আলহামদুলিল্লাহ। এতো মাঝখান থেকে বাকি যে কেকটুকু ছিল 2 সাইডে গাড়ি সরে মাঝখানে ভরাট করে দিলাম আর কি, যাতে কোনো ওয়েস্টেজ না হয়। এটা পরে আমি উপর থেকে আলগা করে ক্রিম লাগিয়ে দিব। আর কেকটা দেখে আমার বাচ্চাটা কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল, যেহেতু ছেলে বাবু কার কেক পেলে এমনিতেই খুশি থাকে কার দেখলেই। আর কেকটা হওয়ার পর আমাকে বারবার বলতেছিল গাড়ি গাড়ি। তারপর সে চাকু নিয়ে চলে আসছিল কেকটা কাটার জন্য, তাড়াতাড়ি করে আমাকে বলতেছিল গাড়ি কাটি। হালকা পাতলা কথা বলে, তো ভাঙা ভাঙা কথা আর কি। আর এখনকার মাঝে মাঝে এমনও কথা বলে চাইনিজ, যেটা বুঝতে অনেকটাই কষ্ট। তো আমি হালকা করে ক্রিমটা লাগিয়ে দিলাম। দেন এটা আমি চকলেট কানারি দিয়ে একটু আন্ডারলাইন করে দিচ্ছি আর কি, ড্র করে দিচ্ছি, যাতে এটার মাঝখানে আর কি সাইডে বাকি ক্রিমগুলো হবে, তো তার জন্য ড্র করে নিলাম। এখানে ফন্ডেন্ট থাকলে কি ভালো হতো। আমার বাসায় যেহেতু ফন্ডেন্ট দিয়ে আমি এখনও কিছু বানাইনি, তার জন্য আমার বাসায় ফন্ডেন্ট নাই, তার জন্য চকলেটটা দিয়ে আমি গাড়ির চাকাগুলোও দিয়ে দিলাম। আপনারা যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে যায়, তো প্লিজ আমার পেজটা ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি এই কেক বানানোটা ইউটিউব থেকেই শেখা, মূলত করোনার টাইমিংয়ে। তারপর আমি যে গ্লাসগুলো হবে সেগুলো সাদা ক্রিম দেবো। তার জন্য এখানে সাদা ক্রিমটা দিয়ে স্টেট নজল দিয়ে আমি একটু ফ্লাওয়ার করে দিচ্ছি। বাট নজলটা আমার বেশি ভালো না, মানে একটা সেট কিনেছিলাম, তো ওটার ভেতরে নজলগুলো ভালো তেমন একটা পরে নাই। আর তারপর আমি ব্লু কালারটা দিয়ে বাকি সব জায়গাতে ব্লু কালারটা দিয়ে ডেকোরেশনটা করে নিব। এখানে হালকা একটু ব্লু কালার মিশিয়েছিলাম ক্রিমের সাথে, তাতে এই কালারটা চলে আসছে। আর এই কাজটা অনেকটাই ধৈর্যের ব্যাপার, আর অনেকটা হাত ব্যথা হয়ে যায় চাপতে আর কি, অনেকবার করতে হয়, যার জন্য অনেক বেশি হাতটা ব্যথা হয়ে যায়। ময়েশ্চার নজলের আটা সেট কিনতে হবে। দেখে আমার ড্রয়িংটা ড্রটা শেষ। আর বর্ডারগুলো আমি একটা ঘাস নজল দিয়ে ঘাস সরিয়ে দিচ্ছি, যাতে দেখতে মনে হয় গাড়িটা একটা ঘাসের উপরে দাঁড়িয়ে আছে এরকম আর কি। তো যাই হোক, ফার্স্ট টাইম হিসেবে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আপনাদের কি মনে হয় জানাবেন অবশ্যই। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।